চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন প্যাকেজ, যা আপনাদের অনুরোধ থাকে, ওই অনুরোধের প্যাকেজগুলো দেখানোর চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম হবে না। আজকের অনুষ্ঠানে আপনাদের কিছু প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি। সেই প্যাকেজগুলো আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদের নিকট উপস্থাপন করব। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্মিলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী রহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী, যে নবীকে ভালোবাসি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিকারে দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমরা কয়েকটি প্যাকেজ নিয়েছি। প্যাকেজে কি আছে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আমরা একটা ট্রিজার দেখব, ট্রিজার দেখে আমরা জেনে যেতে পারবো ওই ট্রিজারের মাধ্যমে যে আজকের অনুষ্ঠানে আমরা কি প্যাকেজ দেখতে চাচ্ছি। আসুন আমরা দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে ট্রিজার দেখে নিই। জি, ট্রিজার দেখিয়ে দিন। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস। মৃত্যুর যন্ত্রণা ওই কষ্টের নাম যা সরাসরি রূহের উপর অবতীর্ণ হয় এবং সমস্ত অঙ্গ সমূহকে বেষ্টন করে। এমন একটা সময় ছিল আমাদের পূর্বে যে মানুষ গুনাহ করার ক্ষেত্রে অনেক সময় যে কেউ মাযাল্লাহ জিনার কথা বলেন, বিভিন্ন যে মাযাল্লাহ অপকর্ম আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা ট্রিজার দেখলাম। বিগত পর্বগুলোতে যারা আমাদেরকে অনুরোধ করেছিলেন তাদের কিছু প্যাকেজ আমরা নিয়ে এসেছি। আজকে আমরা টোটাল 9টি প্যাকেজ দেখব। এই 9টির মধ্যে আমাদের 4টি কালাম এবং 5টি মাদানী ফুল। মাদানী ফুলের মধ্যে আমরা হামজার কার্টুনও দেখবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা কিছু মাদানী ফুল শুনবো, প্যাকেজ দেখবো, আল্লাহ তাআলার নাম দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা সিরিয়াল ওয়াইজ এক একটা করে আমরা চালাতে থাকবো। আপনারাও দেখুন ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যাব আমরা একটি প্যাকেজ নিব ইনশাআল্লাহ তাআলা। আসুন দেখি প্যাকেজের মধ্যে কি আছে। জি, আমাদেরকে একটি প্যাকেজ দেখিয়ে দিন। হামজা 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 হামজা। কি অসাধারণ দ্বীনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে হামজা এলো। এলো দ্বীনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে হামজা এলো। হামজা 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 হামজা। কি অসাধারণ! ছোট্ট বন্ধুরা, আপনারা কি ভ্রমণ করতে পছন্দ করেন? যেমন দাদা দাদির ঘরে যাওয়া, পিকনিকে যাওয়া অথবা কোনো সুন্দর জায়গায় ভ্রমণ করা। ভ্রমণ খুব আনন্দদায়ক হয়, কিন্তু বন্ধুরা যখনই আমরা ভ্রমণে বের হই তখন আমাদের একটি বিশেষ দোয়া পড়া উচিত। জানেন কেন? এই দোয়া আমাদেরকে হেফাজত করে আর আমরা দুর্ঘটনা থেকে নিরাপদ থাকি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
দেখলেন বন্ধুরা, যখন আমরা এই দোয়া পড়ি আল্লাহ পাক আমাদের ভ্রমণ সহজ করে দেন এবং আমাদেরকে তার নিরাপত্তায় রাখেন। যদি রাস্তায় কোনো সমস্যা এসে পড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেননা আমরা তো আল্লাহ পাকের নিরাপত্তায় থাকি, যা সবসময় আমাদেরকে সাহায্য করে। তাই বন্ধুরা মনে রাখবেন, আগামীতে যখনই ভ্রমণ করবেন ভ্রমণের দোয়া পড়তে ভুলবেন না, কেননা দোয়া আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেয় এবং আমাদের ভ্রমণ নিরাপদ ও সহজ বানিয়ে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুরুতেই একটি মাদানী ফুল দেখলাম, মাদানী ফুল শ্রবণ করলাম, বিশেষ করে হামজার কার্টুন আমরা দেখলাম। হামজার প্রতিটি পর্বে থাকে শিক্ষণীয়, মাদানী ফুলে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সফরের দোয়া শিখলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও যখনই আমরা সফর করব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কোনো স্থানে সফরের জন্য যাব, তখন আমরা দোয়া পড়ে নেব। সফরের যে দোয়া, বিশেষ করে যানবাহনে যাওয়ার যে দোয়া রয়েছে, হামজা আমাদেরকে শোনালেন, আমরা ইনশাআল্লাহ তাআলা এই দোয়া মুখস্থ করে নিব এবং যখনই সফর করব, সফর অবস্থায় আমরা এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখছি, মাদানী চ্যানেল আমাদেরকে আলহামদুলিল্লাহ এই বিভিন্ন ইলমে দিন শেখাচ্ছে, দোয়া শেখাচ্ছে, নামাজ শেখাচ্ছে, বিভিন্ন বিষয় অর্থাৎ ইলমে দিন আমাদেরকে শেখাচ্ছে। তো আপনাদেরকে অনুরোধ করব মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতে থাকি। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব, একটি কালাম শ্রবণ করব। কালামের অনুরোধ ছিল, আসুন দেখি কালামের অনুরোধ কোন কালাম ছিল অনুরোধের, আর কালামটি আসুন আমরা শ্রবণ করি। জি, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, বাবা গেছেন মা গেছে, বাবা গেছেন মা গেছে, কেউ তো ফিরে আসলো না, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, ডানে মাটির বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা একটি কালাম শুনলাম, আমাদের শোয়েব আত্তারি ভাই তিনি আমাদেরকে কালামটি শোনালেন, মাটির হবে বিছানা। বাস্তবে কি এক দিন আসবে যেই দিন আমি ইন্তেকাল করব, ওই দিন আমাকে কাফন পরানো হবে, গোসল দেওয়া হবে, অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। আমি যেমনিভাবে দুনিয়াতে একা একা এসেছিলাম, যখন আমি জন্মগ্রহণ করেছি একাই ছিলাম, আমার শরীরে কোনো কাপড় ছিল না, ঠিক তেমন যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে চলে যাব, মানুষ আমাকে কবরে রাখবে, আমাকে নিয়ে তো কবরস্থানে যাবে, কিন্তু কবরে আমার সাথে কেউ থাকবে না, সবাই আমাকে কবরে রেখে সবাই চলে আসবে। দর্শকবৃন্দ, এই যে আসা যাওয়ার পথে আমাদেরকে এমন কিছু আমল করতে হবে, যেই আমল করার দ্বারা আমরা কবরে গিয়ে যেন শান্তিতে থাকতে পারি, কবরে গিয়ে যেন আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো থাকতে পারি, আমরা যেন আযাব থেকে মুক্তি পেতে পারি, এরকম আমল আমাদেরকে করতে হবে। দর্শকবৃন্দ, আমরা দেখলাম, কালাম শুনলাম, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল
আমাদেরকে সব সময় নেকি দাওয়াত দিয়ে থাকে, নেকির কথাবার্তা বলে থাকে, যেগুলো আমাদের জীবনে যদি আমরা অ্যাপ্লাই করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেরকম মানুষ যেরকম বান্দা চান আমরা ওই রকম বান্দা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা মাদানী চ্যানেল দেখি এগুলো অ্যাপ্লাই করি। কারণ মাদানী চ্যানেলের মধ্যে আমরা কি করব, কি করছি, কি করা দরকার, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ বলা হয়। আল্লাহ তাআলার ভয়, নবী প্রেম, ইলমে দিন, তারপরে ছিল কবরের ভয়, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে পাওয়া যায়। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো আপনারা মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখুন, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখুন। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আরও একটি প্যাকেজ দেখব। ওই প্যাকেজে দেখি কি আছে আমাদের জন্য, কোন ইসলামী ভাইয়ের অনুরোধ ছিল। আসুন আমরা প্যাকেজটি দেখে নিই। জি, আরেকটি প্যাকেজ দেখিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। যিনি অসহায়দের দরদি তিনি এসেছেন, যিনি দোজাহানের দরদি তিনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। দৃষ্টি রেখো আকাশে বহাল মারহাবা, দৃষ্টি রেখো আকাশে বহাল মারহাবা, মাহে নূরের দেখো না হেলাল মারহাবা, মাহে নূরের দেখো না হেলাল মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। পতাকা লাগাও রাস্তাঘাট সাজাও, পতাকা লাগাও রাস্তাঘাট সাজাও, বাতি লাগিয়ে বাড়ি ঘর সাজাও, বাতি লাগিয়ে বাড়ি ঘর সাজাও। রাজি হবেন রাজি হবেন রব্বে জুল জালাল মারহাবা, রাজি হবেন রব্বে জুল জালাল মারহাবা, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। যিনি অসহায়দের দরদি তিনি এসেছেন, যিনি দোজাহানের দরদি তিনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। মাহফিলে যাব না তো শোনাবো, মাহফিলে যাব না তো শোনাবো, নবীর আগমনে সারা জাগাবো, নবীর আগমনে সারা জাগাবো। যেন কেটে যায় এভাবে কাল মারহাবা, যেন কেটে যায় এভাবে কাল মারহাবা মারহাবা। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা, আরবীর আগমন মারহাবা, করাশির আগমন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম জশ্নে বিলাদাতের খুশির মুহূর্তে এই কালাম রেকর্ডিং হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই কালাম শুনে আলহামদুলিল্লাহ আস্সাওয়াজাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের কথা স্মরণে আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, দুনিয়া আলোকিত করেছেন। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি উদযাপন করি। আর এই বছর তো আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম
জশ্নে বিলাদাত ছিল। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের রাশেদ আত্তারি মাদানী ভাই তিনি আলহামদুলিল্লাহ কালামটি রেকর্ড করিয়েছেন। আমরা এটা দেখলাম। সৌভাগ্যবান আশিকে রাসূল আলহামদুলিল্লাহ এই কালাম দেখতে চেয়েছিলেন, শুনতে চেয়েছিলেন। আমরা তারই অংশ কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ নবী প্রেম শিক্ষা দেয়। আসুন আমরা আপনাদের কিছু কল নিব, আপনাদের কল আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ফাহিম, আমার বাড়ি চট্টগ্রাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল সফল জীবনের নির্দেশিকা, এপিসোড নাম্বার 3 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। জি ফাহিম ভাই, আপনি কল করেছেন জীবনের নির্দেশিকা অনুষ্ঠানের এপিসোড নাম্বারও বললেন, কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা নোট করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব পরের পর্বে এই প্যাকেজটি আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আর মাশাআল্লাহ দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমাদের ইসলামী ভাইরা অনুষ্ঠানের নাম, পর্ব এগুলো মনে রাখে, আর ওই বিষয়গুলো তারা পরবর্তীতে আবার দেখতে চায়। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। ফাহিম ভাই সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ছোটদের জ্ঞানের আসর, এপি নাম্বার 4 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। জি, ছোটদের জ্ঞানের আসর এপিসোড নাম্বার 4 আপনি জানতে চেয়েছেন, কিছু অংশ দেখার জন্য আপনি অনুরোধ করেছেন। মেহবুব ভাই, আপনি সাউথ আফ্রিকা থেকে আমাদেরকে কল করলেন, অনেক অনেক শুকরিয়া। আপনি দূর প্রবাস থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথে সবসময় যুক্ত আছেন। আল্লাহ তাআলা কবুল করুক। আপনি দেখুন, পাশাপাশি আপনার প্রবাসে যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, তাদেরকেও নিয়ে মাদানী চ্যানেল দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ নাসির আহমেদ, আমার বাড়ি অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ রইল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল কোনো এক নবীর আলোচনা, এপিসোড নাম্বার 22 কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। জাযাকাল্লাহু খাইর। জি, নাসির আহমেদ ভাই, আপনি আমাদেরকে কল করেছেন অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে। তো আপনি জানতে চেয়েছেন কোন এক নবীর আলোচনা, এটি একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের 21 নম্বর পর্ব এর কিছু অংশ দেখতে চেয়েছেন, নোট করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আপনি সাথে থাকুন, চেষ্টা করব পরবর্তীতে আপনার এই ফরমাইশ বা অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আরেকটি কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা প্যাকেজের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আরমান, আমার বাড়ি হবিগঞ্জ। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কঠিন পথের মুসাফির, এপি নাম্বার 22 কিছু অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। জি, আরমান ভাই হবিগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি একটি অনুষ্ঠান কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনার পছন্দের অনুষ্ঠান আমরা নোট করে নিয়েছি। 22 নম্বর এপিসোডের কথা বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করব মাদানী চ্যানেলের স্টাফ যারা আছে তাদের মাধ্যমে আমরা এটা খুঁজে বের করে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে উপস্থাপন করার জন্য মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে। জি দর্শকবৃন্দ, আমরা কিছু কল আপনাদের নিয়েছি, আর এই কলের মধ্যে আমরা দেখলাম আপনারা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ কোন কোন অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো আগে চলে গিয়েছে বা চলছে, যেই অংশটা আপনার ভালো লেগেছে, আপনি চাচ্ছেন ওই অংশটা শোনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল, নেক পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যাব আবার আরেকটি প্যাকেজ আমরা নেব, দেখে আসি এই প্যাকেজটা আমাদের জন্য আছে। এই প্যাকেজটিতে কি রয়েছে আমরা আসুন দেখে আসি। যে প্যাকেজ দেখিয়ে দিন। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল
الحفيظ المحيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার গুণবাচক নাম আসমাউল হুসনা, এই আসমাউল হুসনা থেকে কিছু অংশ আমরা দেখলাম, আল্লাহ তাআলার নাম সমূহগুলো আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ কত ছন্দ আকারে, কবিতার ছন্দে, পাশাপাশি আপনার সুরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নামগুলো দেখলাম। আলহামদুলিল্লাহ আসমাউল হুসনা। দর্শকবৃন্দ, আসমাউল হুসনার অনেক ফজিলত ও বরকত রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আসমাউল হুসনা, অর্থাৎ আসমাউল হুসনা বলা হয় আল্লাহ তাআলার সুন্দর নামসমূহকে। আসমা এটা হচ্ছিল নামের বহু বচন, নামসমূহ, আর হুসনা মানে সুন্দর সুন্দর। আল্লাহ তাআলার যে উত্তম নাম, আল্লাহ তাআলা তো অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে 99টি নাম এমন রয়েছে যেই 99 নামকে বলা হয় আসমাউল হুসনা। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই আসমাউল হুসনা মুখস্থ করে নিবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন কত ফজিলতময় একটি আমল। আল্লাহ তাআলার নামগুলোর কেমন ফজিলত রয়েছে যে আল্লাহ তাআলার নাম আমরা মুখস্থ করব তো কি হবে, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাদের সম্ভব অনুরোধ করব, যদি সম্ভব হয় চেষ্টা করি, চেষ্টা করতে তো দোষ নেই। 99টি নাম যদি না হয় 10, 15, 20টি নাম যদি আমরা মুখস্থ করে নিই তাও তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলার নাম আমরা তো আল্লাহ তাআলা বলি, আল্লাহ বলি, তো আল্লাহ তাআলা আরও যে নামগুলো রয়েছে সেখান থেকে আমরা নাম মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নামসমূহ মুখস্থ করার তৌফিক দান করুক, পাশাপাশি এর জিকির, এর ওয়াজিফা পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা প্যাকেজ দেখলাম, মাদানী ফুলের দিকে যাব, আরেকটি মাদানী ফুল নিব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আরেকটি মাদানী ফুল দেখে আসি, এরপর ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আপনাদের আরও কিছু কল আছে, কল নিব। আপনাদের অনেকগুলো মেসেজ কমেন্ট এসেছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা নেওয়ার চেষ্টা করব। যে আরেকটি প্যাকেজ আমাদেরকে দেখিয়ে দিন। মৃত্যুর যন্ত্রণা ওই কষ্টের নাম যা সরাসরি রুহের উপর অবতীর্ণ হয় এবং সমস্ত অঙ্গ সমূহকে বেষ্টন করে। মৃত্যুর কষ্ট সরাসরি রুহের উপর আক্রমণ করে, অতঃপর এই কষ্ট সমূহ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, যে প্রত্যেক রগ, পিঠ, অঙ্গ এবং জুড়া থেকে রূহ বের করা হবে। তাই সেই সময়ের কষ্ট এবং ব্যথা কে অনুমান করতে পারবে? বুজুর্গগণ এতটুকু পর্যন্ত বর্ণনা করেছে যে মৃত্যুর কষ্ট তরবারির আঘাত এবং করাতের ছিরা এবং কাছির কাঁথা থেকেও অনেক বেশি কষ্টদায়ক। প্রত্যেক রগ থেকে রূহ বের করা হয়, যার কারণে কষ্টটা শরীরের ভিতর ও বাহিরের অঙ্গগুলির মধ্যেও ছড়িয়ে পড়ে। চোখের পাতা উপড়ে ছড়ে যায়, ঠোঁটসমূহ শুকিয়ে যায়, মুখ সংকীর্ণ হয়ে যায় এবং আঙ্গুল সমূহ নীল রঙের হয়ে যায়।
যেই শরীরের প্রত্যেকটি রগ থেকে রূহ বের হয়ে যাবে তার অবস্থা মৃত্যুর মতো, এবং তারপর ধীরে ধীরে শরীরের প্রত্যেক অঙ্গের মধ্যে মৃত্যু প্রভাব বিস্তার করে। প্রথমে পা ঠান্ডা হয়ে যায়, তারপর পায়ের গোড়ালি, তারপর রান সমূহ ঠান্ডা হয়ে যায়, এমনকি রূহ কণ্ঠনালী পর্যন্ত টেনে আনা হয়। তখন তওবার দরজা বন্ধ হয়ে যায় এবং তারপর হতাশা এবং লজ্জা তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। হযরত সাইয়্যিদুনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মৃত্যু ভয়ঙ্কর এবং এর বিপদ অনেক বড়, কিন্তু তারপরেও লোকেরা তা থেকে উদাসীন। আল্লাহ আল্লাহ আল্লাহ। রুকনে শুরা আব্দুল মুবিন আত্তারি ভাই, তার মাদানী ফুল আমরা শুনলাম, তার একটি বয়ানের কিছু অংশ আমরা দর্শকবৃন্দ দেখলাম। মৃত্যুর ব্যাপারে আসলেই আমরা জানি মৃত্যু সত্য, মৃত্যুর হাকিকত রয়েছে। আর জন্ম যেহেতু আমরা নিয়েছি, আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু এই বাস্তব সত্য জানা সত্ত্বেও আমরা আজকে উদাসীন রয়েছি, গাফিল রয়েছি। আল্লাহ করিম আমাদেরকে মৃত্যুর ভয়, মৃত্যুর প্রস্তুতি এবং মৃত্যুর জন্য পাথেও আমাদেরকে আল্লাহ তাআলা একত্র করার এবং নেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের বিভিন্ন অনুরোধের এক একটি অংশ, কালাম অথবা মাদানী ফুল আমরা শুনছিলাম। ইনশাআল্লাহ তাআলা শুনতেই থাকবো। আসুন আমরা কিছু কমেন্ট পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের আবারও প্যাকেজ নেব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন ফেসবুকের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আহমেদ রাফি আত্তারি ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ লিখেছেন। আমাদেরকে সুজন হোসেন ভাই কমেন্ট করেছেন। আমাদের সাথে আছেন বায়েজিদ আত্তারি ভাই, এরপর আমাদের সাথে আছেন মোহাম্মদ রাজীব আত্তারি ভাই দেখছেন। আবির ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মাদানী চ্যানেল বাংলা দেখছেন অনুষ্ঠানটি। তো এখানে একটি কালাম শুনতে চেয়েছেন তিনি, যে আল্লাহর মাস রজব আবার এসেছে। ইনশাআল্লাহ তাআলা নোট করা হলো। পরবর্তীতে যখন উপস্থিত হব বা এই অনুষ্ঠানটি যখন আবার হবে, চেষ্টা করব আপনার এই অনুরোধ অংশ কিছু শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের অনুরোধগুলো নিয়ে পরের অর্থাৎ প্যাকেজগুলো তৈরি করতে সময় লাগে, এরপর পরের সপ্তাহে আমরা এগুলো চালানোর বা অনিয়ার করার চেষ্টা করি। আব্দুর রহিম ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছে হারুন ভুইয়া, এরপর ইকবাল রেজা আত্তারি আমাদের সাথে আছেন। নূর মোহাম্মদ আত্তারি ভাই আমাদেরকে লিখেছেন, মাদানী চ্যানেল থেকে একটি নাতের ভিডিও দেখতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, দয়া করে এই ভিডিওটা দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। নূর মোহাম্মদ ভাই, আমি নোট করা হলো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমাদেরকে রাজীব আত্তারি ভাই কমেন্ট করেছেন, হে দাওয়াত ইসলামী তোমার সারা পড়ে যাক। এরপর আমাদের সাথে ওয়াহিদুল ইসলাম কাদির ভাই আছেন, মাহিন ইসলাম ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আহমেদ তাফসির ভাই আমাদের সাথে আছেন। এরপর আমাদেরকে আহমেদ শাহজাদ ভাই কমেন্ট করেছেন, সাথে আছেন। এরপর আমাদের সাথে আছেন সুমন মিয়া ভাই, আরও অনেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন। দর্শকবৃন্দ, আমাদেরকে একজন মেসেজ করেছেন ইমরান ভাইয়ের একটি কালাম শোনানোর জন্য। ওয়েলকাম ওয়েলকাম মোস্তফা ওয়েলকাম, এই কালামটি তিনি শুনতে চেয়েছেন। নোট করা হলো। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে চেষ্টা করব আপনাদের এই অনুরোধের কিছু অংশ বিশেষ আমাদের অনুষ্ঠানে চালানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি প্যাকেজ, আরেকটি মাদানী ফুল আমাদের সাথে আছেন, ওই মাদানী ফুলটি আমরা আসুন শ্রবণ করি। জি, আমাদেরকে মাদানী ফুল শুনিয়ে দিন। এমন একটা সময় ছিল আমাদের পূর্বে যে মানুষ গুনাহ করার ক্ষেত্রে অনেক সময় যে কেউ মাআযাল্লাহ জিনার কথা বলেন, বিভিন্ন যে মাআযাল্লাহ অপকর্ম আছে এগুলো করার জন্য অনেক দূরে যেতে হতো। আমরা যদি আমাদের সময়কে যদি দেখি যে এখন গুনাহ করার জন্য কি করতে হয় না, পরিশ্রম করতে হয় না, খুব সহজেই কি আমাদের হাতের নাগালেই কি সকল কি রয়েছে গুনাহের মাধ্যম। জি, ভূমিকম্প হবে এগুলো, কিন্তু আমাদের সোর্স চিন্তা ভাবনা এটা অনেক সময় আসে না, বা শয়তান ভুলিয়ে দেয় যেগুলো হওয়ার কারণ। কিন্তু হাদিসে তৈয়বার মধ্যে স্পষ্ট রয়েছে যে গুনাহ বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ পাক জমিনের আযাব দেন, এমন আযাবগুলো দিয়ে থাকে। তো এটা বর্তমান যুগে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি একবার চাঁদের প্রথম রাতে আমি কোনো একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এমন সময় দেখলাম যে হঠাৎ এক ব্যক্তি অর্থাৎ কবরের ভিতর থেকে এমন হালতে বের হলো যে তার পায়ের মধ্যে কি রয়েছে, শিকল রয়েছে। যখন সে কিছু দূর বের হলো, বের হওয়ার পরে আরেকজন তাকে ওই শিকল টেনে তাকে ভিতরে নিয়ে গেল আর তাকে প্রহার করতে লাগলো।
আর ওই ব্যক্তি যিনি ভিতরে নিয়ে গেল কবরে, তো সে এভাবে বলতে লাগলো, আমি কি নামাজ পড়তাম না, আমি কি রোজা রাখতাম না, আমি কি গুনাহ থেকে বিরত থাকতাম না। এই কথা বলতে গিয়ে আবারও তাকে প্রহার করা হলো, আর বলা হলো যে তুমি এগুলো সকল কিছুই করতে, কিন্তু যখন তুমি একাকী হয়ে যেতে তখন আল্লাহকে ভয় করতে না। অর্থাৎ যখন তুমি একা থাকতে তখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে। তো এই কারণে তাকে কবরের মধ্যে এইভাবে প্রহার দীর্ঘক্ষণ তিনি বলে যে আমি তার এই অবস্থাকে আমি দেখতে লাগলাম। আপনার গোপন গুনাহ যে বর্তমান যুগে আমরা বাহির থেকে গুনাহ তো হুজুর গুনাই, জি জি, সেটা প্রকাশ্যে করুক আর অপ্রকাশ্যে করুক, গোপনে করুক, গুনাহ তো গুনাই। যেটা গুনাহ সাব্যস্ত করা হয়েছে সেটাকে আপনি কোনোভাবেই তো না করতে পারতেছেন না। আপনি প্রকাশ্যে করছেন, হয়তো মানুষ বলবে দেখো মানুষটার লজ্জা শরম নেই, তাই না? আপনি গোপনে করছেন, মানুষ দেখছেন, আল্লাহ তো দেখছে। কিন্তু যদি বাজারে যদি আমরা আমাদের অবস্থানকে দেখি, এখন তো বর্তমান সময়ে আপনার নামাজ বলেন, অনেকে তো ইবাদতের দিক থেকে কি আলহামদুলিল্লাহ অগ্রসর হয়ে থাকে, কিন্তু আপনার গোপন গুনাহ থেকে বর্তমানে বাঁচা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। নিঃসন্দেহে এই বিষয়ে এলিম থাকা, যেটা সকল দিক থেকে চাকরি হতে পারে। অনেক সময় বাহির থেকে দেখতে তো আমাদেরকে পরিষ্কার বা মুত্তাকি মনে হয়, কিন্তু আমাদের ভিতরগত অবস্থা বেশি ভালো নয়। আল্লাহ তালা আমাদের ভেতর বাহির দুটোটাই এক করে দেখ এবং উত্তম করে দেখ। আল্লাহ তালার কাছে দোয়া যেন আমরা ভেতর দিয়ে যেমন বাইরে দিয়ে ওই রকম হতে পারি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, খুবই চমৎকার মাদানী ফুল আমরা শুনছি আজকের অনুষ্ঠানে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদেরও রেসপন্স পাচ্ছি, অনেকে আমাদেরকে কল করছেন, অনেকে মেসেজ কমেন্ট করছেন। আপনাদের কল এবং মেসেজ আমরা শুনছিলাম। কিছু কলসের দিকে যাবো দর্শকবৃন্দ, কিছু কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তালা আরেকটি প্যাকেজও আমরা নিব ইনশাআল্লাহ তালা। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিং থেকে, আপনার বাঙালি চ্যানেল এই অনুষ্ঠানে আমি একটি নাচের ভিডিও দেখতে চাই, তাকে দিকে নাও প্রিয় মুভি দেখিয়ে দিলে খুশি হতাম। মোহাম্মদ সিং থেকে কল করেছেন, আপনি নোট করা হয়েছে ইনশাআল্লাহ তালা। আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব, সাথেই থাকুন। যে আরেকটি কল নিব। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমার বাড়ি হবিগঞ্জ, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল প্রিয় নবীর অপরূপ সৌন্দর্য, ইপি নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। জি, আপনি এপিসোড নাম্বার 1 এর কিছু অংশ দেখতে চাইছেন এনামুল হক ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আরেকটি কল নিব। আমার নাম আশরাফ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, প্রতি সপ্তাহে আমি দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় তরিকতের পথ, ইপি নম্বর 42, বিষয় কারামত। এর কিছু ভিডিও অংশ আমাকে যদি দেখিয়ে দিতেন তাহলে খুব খুশি হতাম। জি মাশাআল্লাহ, তরিকতের পথ এই অনুষ্ঠানটি আপনি এপিসোড নম্বর 42 কারামত বিষয়, এ বিষয়ে আপনি দেখতে চাইছেন কিছু অংশ, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। যাব আমরা একটি প্যাকেজের দিকে যাব দর্শকবৃন্দ, আর ওই প্যাকেজের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা প্যাকেজ দেব, প্যাকেজ থেকে ইনশাআল্লাহ বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ পাকের নেক বান্দাগণ সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল প্রতিনিয়ত ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত এর পাশাপাশি প্রতিটা মুহূর্ত নফল মুস্তাহাবের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করত। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে আমি যে মেসেজ আপনাদেরকে পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে আপনি আমি যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি কালেমা পাঠ করার সুযোগ হয়েছে, যাদের অন্তরে ইশকে রাসূলের আলো প্রজ্বলিত হয়েছে, যাদের অন্তরে আল্লাহ পাকের খৌফ খুদাভীতি যাদের অন্তরে এসেছে, তারা তো আমার নবীর মিলাদ মানানো ব্যতীত তারা দিন কিভাবে অতিবাহিত করবে? যদি তাদের ব্রেইনে, তাদের আকলের মধ্যে যদি এতটুকু বিষয় ঢুকে যায় যে আমার নবী যদি না আসতো
তাহলে কি হতো? যদি আমার নবী দুনিয়াতে না আসতেন তাহলে কি হতো? ঘরে आमिना दे हो गई आमद हुजूर दी, घरे आमिना दे हो गई आमद हुजूर दी, रहमत लुटावण नबिया दे सरदार आ गए। की विलादत मरहबा, की विलादत मरहबा। या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। ए अल्लाह करीम तुझे जश्न विलादत का वास्ता देते हैं। ए अल्लाह करीम तुझे इन मुबारक घड़ियों का वास्ता देते हैं कि अल्लाह हमारी मगफिरत फरमा दे। এ মালিক ও মতিন, তুমি আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে আমলে অপুরন্ত বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ জানশীন আমির আহলে সুন্নাতকে সালামত রাখো। ইয়া আল্লাহ জানশীন আমির আহলে সুন্নাত যেভাবে বাংলার জমিনে মওলা আমাদেরকে সময় দিয়েছে, ইয়া আল্লাহ জাওয়াজাল এইভাবে প্রতি বছর জানশীন আমির আহলে সুন্নাতের সাথে মওলা আমরা যেন জশ্নে বিলাদত উদযাপন করতে পারি সেই তৌফিক নসিব করে দাও। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দে জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।